আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল হতে যাচ্ছে, কারণ এটা আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাদের যে পেজটা আছে সেই পেজে কিন্তু বলেছিলাম যে রিসেন্টলি বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গিফট আইটেমের ব্যবস্থা করেছি। আর এইগুলা যে শুধু বাচ্চাদেরকে গিফট করা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো বয়সে যে কাউকে কিন্তু আসলে গিফট করলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এগুলো যদি আমাদের মতো মানুষকে গিফট করা হয় আমরা কিন্তু আসলে অনেক বেশি খুশি হয়ে যাব। কারণ হচ্ছে আমাদের পেজে কিন্তু রুম সাজানোর অনেক সুন্দর সুন্দর এরকম কিউট কিউট জিনিসগুলো সেল হচ্ছে, তাও আবার এখন কিন্তু যেহেতু বছরের একদম শেষ পর্যায়ে চলে এসেছে তার কারণে সকল ধরনের ধামাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের পেজে চলছে। তো এরকম কিউট কিউট কালেকশনগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই প্রোডাক্টগুলো আমরা আমাদের পেজে যে পরিমাণ কম প্রাইসে দিচ্ছি অন্য কোথাও কিন্তু আপনারা এত কম প্রাইসে পাবেন না। আর হচ্ছে এগুলো কিন্তু আমরা যেখান থেকে নিয়েছি একমাত্র সেখানে পাইকারি সেল করে, যার কারণে হচ্ছে আমরা একটু কমে পেয়েছি। এগুলো দেখা যায় আমাদের যে টাঙ্গাইল শহরটা আছে সেখানে এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, আবার ঢাকায় যে বড় বড় শপগুলো আছে সেখানে কিন্তু আপনারা এগুলো ইজিলি পেয়ে যাবেন, বাট ইজিলি আপনারা হচ্ছে কিনতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে এখানে, কারণ সেখানে রেট কিন্তু অনেক বেশি নেয়, প্লাস হচ্ছে আর সাথে তো ব্যাট থাকে, যার কারণে এগুলো হচ্ছে একটু বেশি প্রবলেমের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের পেজে চলে এসেছে। এগুলো এত বেশি কিউট, এগুলো কিন্তু আমাদের স্টকে আসার সাথে সাথে আমি হচ্ছে নিজের জন্য নিয়ে নেই, কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দের। আর দেখা যায় যে এগুলো আনার পর খুব বেশি দিন থাকেও না, যার কারণে হচ্ছে আনার সাথে সাথে আমি আমার নিজের জন্য দুই একটা করে রেখে দিই। সামনেই কিন্তু রমজান মাস চলে এসেছে, রমজানে যদি রুমে এরকম সুন্দর কিছু হচ্ছে এই হারিকেন টাইপ আপনারা ডেকোর আইটেমগুলো নেন তাহলে কিন্তু রুমের লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক আপু ভাইয়েরা চাচ্ছিল যেন এগুলোর একটু বড় আইটেম আনা হয়। তো এর আগে কিন্তু আমাদের পেজে এগুলো আরও ছোট টাইপের যেসব ল্যাম্প টাইপের ছিল সেগুলো আনা হয়েছিল, এবার একটু কাস্টমাইজ করে বড়গুলো আনা হয়েছে। তো এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে এই হারিকেনগুলো আর একটু বড় হলে ভালো হয় তাহলে হচ্ছে আমরা আনবো, আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার আরেক হাতে যে কিউট একটা হচ্ছে রাঁধুনিকে দেখতে পাচ্ছেন, আসলে ওটা রাঁধুনি নাকি জাদুকর আমি আসলে শিওর না। ওইটার হচ্ছে সব থেকে ভালো দিক এটা কিন্তু রোদের মধ্যে হচ্ছে তাপ দিলেই ওটা আর কি সোলার সিস্টেম, তো চার্জ হয়ে যায় আর অনেক সুন্দর করে দুলতে থাকে, নিজের মতো করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু হচ্ছে বেশি কিছু আসলে প্রোডাক্ট দেখাতে পারলাম না এই ভিডিওতে। আর আমাদের এখানে কিন্তু হচ্ছে ফুলেরও বিভিন্ন টাইপের আইটেমগুলো পাওয়া যাচ্ছে, আর্টিফিশিয়াল যেসব ফুল এগুলোও কিন্তু স্টোর করা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, তাহলে হচ্ছে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। আমি হয়তো বা আমার নিজের পেজের কোনো ভিডিও বা কোনো কিছু এর আগে আমি হচ্ছে শেয়ার করা হয়নি, বা আমার পেজ কি প্রোডাক্ট সেল করা হয় সেসব বিষয় নিয়ে আসলে কথা বলা হয়নি। তো ভাবলাম আজকে এই ভিডিওগুলো যখন ডিলিট করতে যাব তখন মনে হলো যে এই ভিডিওগুলো আসলে আমি আমার পেজ প্লাস চ্যানেলে আপলোড করতে পারি। এছাড়াও কিন্তু অনেক আপু ভাইয়ারা আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে মেসেজ দিয়েছিলেন, কারণ হচ্ছে একটা রুমের আমি রুম টুর ভিডিও দিয়েছিলাম, তো সেখানে অনেক সুন্দর সুন্দর সাজানো কিছু অ্যাক্সেসরিজ দেখে আপনারা জানতে চেয়েছিলেন সেগুলো কই থেকে নেওয়া, কোনো পেজ থেকে নেওয়া কিনা। জি হ্যাঁ, আমি আমার পেজ থেকে সেগুলো নিয়েছিলাম। আসলে পেজে বললাম না যে স্টক হওয়ার সাথে সাথে যা যা আমার পছন্দ হয় তো ওইগুলো হচ্ছে আমি আমার রুমের জন্য রেখে দিই এক পিস করে, তো তারপরে বাকিগুলো আর কি সেল করা হয়। তো পেজটা বেশ অনেক দিনের হলেও কারোর সাথে আসলে ওইভাবে শেয়ার করা হয়েছিল না, মানে আমার ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের কোনো আপু ভাইদের সাথে এরকম বিষয় নিয়ে কোনো কিছুই শেয়ার করা হয়নি, যার কারণে আজকের এই ছোট ব্লগটিতে বলে দিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্টে জানিও। বা ভার্সিটির কোনো প্রোগ্রাম হলেই সবগুলো বান্ধবীরা মিলে একসাথে প্ল্যান করে এই শাড়িগুলো অর্ডার করতে। প্ল্যান কিন্তু একটাই, সবাই একই রঙের শাড়ি পরে অনেক অনেক ফটো সেট। ইউনিভার্সিটি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলোর হাইপ অনেক বেশি ছিল। এই 2 থেকে 3 বছর আগে একেবারে এই শাড়িগুলোর খুবই প্রচলন ছিল, বাট এখন তেমন একটা দেখা যায় না, খুব কম মানুষই এখন এরকম টাইপের শাড়ি পরে। তো এটা বেশ আগের একটা শাড়ি, তো সে কারণেই আর কি শাড়িটা আমি নিয়ে এসেছি আমার মার কাছ থেকে। তো ভাবলাম যেহেতু শাড়িটাকে কেটে ফেলবো তার আগে একটু পরে একটু ভিডিও নিতে পারি, তো সে কারণে একটু পরেছিলাম। আর দেখলাম আর এর সাথে এই ফুলের মালাগুলো একেবারেই মিলে গিয়েছিল, যার কারণে ওগুলো দিয়ে আমি হচ্ছে একটু পরে নিয়েছিলাম। আর এখানে হয়তোবা শাড়ির সাথে যে আমি একটা টপস পরেছি এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা শাড়ির সাথে ছিল না। তো যাই হোক, কেমন যেন কালারটা হালকা একটু ম্যাচ হয়ে গিয়েছে, যার কারণে ইচ্ছা হলো না চেঞ্জ করার, ভাবলাম এটার সাথেই পরে নেই। র্যান্ডমলি কিছু ভিডিও করার জন্য আসলে এত আহামরি করে রেডি হওয়া আমার কাছে কখনোই খুব একটা পছন্দের ছিল না।
আর সিম্পল লুক আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, ভারী মেকআপ একেবারেই পছন্দ করি না, যার কারণে ফুলের অনেক টাইপেরই হচ্ছে পরেছি। এইটুকু হয়তো বা দেখে মনে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, বাট মেকআপের ক্ষেত্রে আমি কখনোই অনেক ভারী মেকআপগুলো আমার একদম পছন্দ নয়। সে বিয়ের ক্ষেত্রে হোক আর বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন আমার কাছে কখনোই এই ভারী মেকআপটা একদম পছন্দ না। বাট মাঝে মাঝে কিন্তু এরকম ফুল দিয়ে সাজতে সব মেয়েদেরই ভালো লাগে। তো আমারও আর কি অনেকদিন যাবত ইচ্ছে হচ্ছিল আর সব টাইপের ফুল দিয়ে একটু সাজবো। আর আমার কাছে যেহেতু এই জুয়েলারিগুলো হয়েছে রিসেন্টলি, সে কারণে আর কি পরে নিয়েছিলাম। আর এটা পরার আরও একটা মেন কারণ ছিল, আসলে কিছু প্রোডাক্টের আসলে কাজ ছিল, যার কারণে ভাবলাম যে একটু সুন্দর করে সাজুগুজু করে তারপরে আর কি সেই প্রোডাক্টের প্রমোশনের কাজগুলো করব, যার কারণে একটু সুন্দর করে সেজেগুজে তারপরে হচ্ছে ভিডিওগুলো করেছি। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব যে হচ্ছে কি কি প্রোডাক্ট নতুন এসেছে পেজে, তো সেগুলো নিয়েও হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাদের পেজে নতুন যেসব কালেকশন এসেছে সেগুলো বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। আমি এর পরে যে ভিডিওটা আপলোড করব সেটাই আর কি ইচ্ছা আছে যে সেই ভিডিওটা আমি আপলোড করব যে আমাদের পেজে নতুন কি কি কালেকশন এসেছে। সেখানে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইটেমগুলো রাখা হয়েছে। এছাড়াও কিন্তু রুম ডেকোরের অনেকগুলো আইটেম এসেছে। তো সেই সব কিছু নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যেত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে নেক্সটে ইন্টারেস্টিং কোনো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর এটা হচ্ছে গেট রেডি উইথ মি ভিডিও, আসলে আমার বানানোর সময় হয়নি, তখন আসলে আমার খেয়ালও ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে গিয়েছি। তো তারপর যখন ভাবলাম যে এবার যেহেতু মেকআপটা আউট করার পালা, তো তখন আমি হালকা কিছু হচ্ছে ভিডিও নিতে পারি। আর এখানে হচ্ছে আমি সমস্ত জুয়েলারিগুলো একটু খুলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে বেশ কিছুক্ষণ ফটোশুট শেষ হওয়ার পরে কিন্তু এই মেকআপ ওঠাতে আরো বেশি পেইন লাগে। এরকম ভিডিওগুলো কিন্তু ফেসবুক প্লাস ইউটিউবে একদম ভাইরাল একটা ভিডিও। অনেকবার ভেবেছি এরকম একটা ভিডিও করব, বাট কখনো সেভাবে আসলে হয়ে ওঠেনি। তো আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমি হচ্ছে সব জুয়েলারিগুলো খুলে রাখছি, একটা ভিডিও নেওয়া যাক। তো তারপরে আর কি এই ভিডিওটা আমি নিয়েছিলাম। আজকে যে শাড়ি প্লাস হচ্ছে জুয়েলারি, এগুলো হয়তো বা তোমরা দেখে কিছুটা বুঝতে পারছো। ও হ্যাঁ, যদিও আমি কিন্তু এই ভিডিওতে শাড়িটা দেখাইনি, আমি আর কি এগুলো যখন চেঞ্জ করছিলাম, তারপর যখন জুয়েলারিগুলো চেঞ্জ করছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি। এবার আপনারা আপনাদের নাফিসা আপু নিউ একটা লুক দেখতে পারবেন। তার পাশাপাশি রুমে নিউ একটা ডেকোর আইটেম আমি নিজে তৈরি করেছি, সেটা নিয়েও থাকবে একটা ডিটেল ব্লগ। বাট হচ্ছে এটা কিন্তু অলরেডি মেক করা হয়ে গিয়েছে, বাট তখন আসলে ওইভাবে ভিডিও নেওয়া হয়নি। বাট এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি অবশ্যই দেখাবো। আর সেটা আসলে দেখানোর জন্য আমি যেমন এক্সাইটেড, আপনারাও কিন্তু অনেকেই হচ্ছে ডেকোর আইটেমটার ফাইনাল লুক কেমন হলো সেটা হচ্ছে দেখতে চেয়েছিলেন। তো মাঝখানে কিন্তু প্রায় 2-3 মাস চলে গিয়েছে, বাট যে কোনো একটা প্রবলেমের কারণে ওইটা নিয়ে আর কোনো কাজই করতে পারিনি, করার সুযোগ হচ্ছিল না আমার। তো যাই হোক, আজকে সবকিছুই শেষ করতে পেরেছি। আর আস্তে আস্তে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ইউটিউবের আপু ভাইয়া, আপনাদের কথা আর কি বলবো, আপনারা এত পরিমাণ সাপোর্ট করেছেন, যার কারণে শত ব্যস্ততার মধ্যেও আমার বারবারই মনে হয়েছে যে আপনাদের জন্য টুকটাক একটু হলেও ভিডিও আপলোড করব। তো সেই কারণে আর কি মাঝে মাঝে চেষ্টা করেছি ফেসবুকে না পারলেও ইউটিউবে যেন আমি হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারি। কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে বেশি ভালো লাগবে। তো বেশ কিছুদিন আবার মাঝখানে গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে আবার পরীক্ষা ছিল, আর যখনই পরীক্ষা থাকে তখনই হচ্ছে আমি একদম পেজ থেকে উধাও হয়ে যাই, প্লাস আমার চ্যানেলের তো তখন কোনো খোঁজ খবরই থাকে না। তো যাই হোক, এই সুন্দর একটা শাড়ি পরেছিলাম, এটারই একটা লাস্ট কিন্তু ব্লগ আমি হচ্ছে আমার পেজে আপলোড করেছিলাম, হচ্ছে ভিডিও ছিল। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব ছোট্ট একটা ব্লগ আমি হচ্ছে নিয়েছিলাম। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে সময় কাটিয়েছিলাম। আর সেদিনের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর এসেছিল। আসলে শাড়িটাই অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে ভিডিওগুলো অনেক বেশি ভালো এসেছিল। আর এই তো আমার ফ্রেন্ডের আগে আমি যেহেতু হচ্ছে ওইভাবে কোনো সাজ
সাজগোজ করেছিলাম না, আসলে আমার সাজগোজের মতো তেমন কিছু ছিল না। তো ও হচ্ছে সাজতে বলেছিল বাট ভালো লাগছিল না, যার কারণে ও রেডি হচ্ছিল আর আমি এখানে হচ্ছে মিরর সেলফি গুলো নিচ্ছিলাম, কিছু ভিডিও নিয়ে পাচ্ছেন। এই সবগুলো হচ্ছে আমার ফ্রেন্ডই নিয়ে দিয়েছিল আমার। সবাই অনেক বেশি ভালো আছো, আমি কিন্তু অনেক বেশি ভালো আছি। বরাবরের মতোই তোমাদের নাফিসা আপু চলে আসলো আরো একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ব্লগের শুরুতেই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা হচ্ছে ওয়ান পিস আমি পরেছি। এটা হচ্ছে সিঙ্গেল ওয়ান পিস কিনেছিলাম। তো এই কামিজটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই কামিজটা আমি কোন পেজ থেকে নিয়েছি তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো, তাহলে আমি হচ্ছে পেজটা মেনশন করে দিব। এই চুড়িগুলো তো আমি হচ্ছে কিছুদিন আগেই নিয়েছি, তোমরা হচ্ছে সবাই দেখেছো। এই চুড়িগুলোর মধ্যে যেহেতু ঝিনুকের একটু কাজ আছে, যার কারণে এই চুড়িগুলো আরো অনেক বেশি সুন্দর লাগে। তো সেগুলো পরে আমি দেখলাম আসলে এই ড্রেসের সাথে অনেক পারফেক্টলি গিয়েছে। তো তারপর আর কি ওগুলো হচ্ছে আমি চেঞ্জ করে আমি রেগুলার যে চুড়িগুলো পরি বাসায় আসলে তো সেগুলোই পরে নিয়েছি। আর এই ড্রেসটা আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কামিজ বা ওয়ান পিস যেটাই হোক না কেন, এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ড্রেসটা হচ্ছে আপনারা যদি নিজেরা বানান তাহলে তো অবশ্যই নিজেদের মতো পছন্দ অনুযায়ী বানাতে পারবেন। আর যদি কোনো টেইলারের দোকান থেকে বানান তাহলে তাদেরকে অবশ্যই একটু সুন্দর করে বানানোর কথা বলে দিয়ে আসতে হবে, কারণ ড্রেসটা যদি বানানো সুন্দর না হয় তাহলে কিন্তু পরার পরে মোটেও ভালো লাগবে না। তো এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত। তো এই ড্রেসটা আমি যেরকম বলেছিলাম তো আপুটাও ঠিক সেভাবে বানিয়ে দিয়েছে, যার কারণে ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট একটু প্রবলেম আছে, এই হাতাটা অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমি আসলে হাতাটা এতটা হচ্ছে ওপর থেকে কাটতে বলিনি, বাট যেহেতু আপুটা কেটে ফেলেছে। আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কিন্তু ভীষণ সুন্দর একটা ড্রেস পরে আমি চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাবে ইডেনের একটা আপু হচ্ছে তার নিজস্ব পেজে এই সব ড্রেসগুলো সেল করে। এগুলো ওয়ান পিস, টু পিস, থ্রি পিস সব ধরনের ড্রেস হিসেবে পাওয়া যায়। আর এই সব ড্রেসের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। এটা হচ্ছে সফট একটা জর্জেট টাইপের, আসলে ম্যাটেরিয়ালসটা আমি খুব ভালোভাবে বলতে পারছি না। যারা এর মধ্যেই এসব ড্রেসগুলো পরেছ তারা কিন্তু জানো এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং আছে। আর এই রকম প্রিন্টের হচ্ছে শাড়িও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। তো তোমাদের যদি কারো কাছে এই ড্রেসটা ভালো লাগে তো আমি হচ্ছে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব। ইডেনের একমাত্র এই আপুটাই আছে যার হচ্ছে ড্রেস কোয়ালিটি অনেক বেশি সুন্দর হয়। ওনার কাছ থেকে আমি মাঝে সাঝে ড্রেস নিয়ে থাকি। এছাড়াও কিন্তু আমাদের ইডেনে আরও হচ্ছে অনেক উদ্যোক্তা আছে, তারা হচ্ছে মেহেদি, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের শাড়ি প্লাস এইরকম থ্রি পিসগুলো সেল করে থাকে। তো তোমরা যারা ইডেনার আছো তোমরা কিন্তু চাইলে হচ্ছে বাহির থেকে না কিনে ভিতর থেকেই হচ্ছে ইডেনের আপুদের কাছ থেকে কিনতে পারো, কারণ হচ্ছে তারা কিন্তু অনেকটা কম প্রাইজেই সেল করে। আর যেহেতু আমরা স্টুডেন্ট তো আর তারাও যেহেতু স্টুডেন্ট তো আমাদের উচিত হচ্ছে স্টুডেন্টদেরকে একটু হেল্প করা, কারণ তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি আর কি চেষ্টা করছে নিজেদের মতো করে একটু হচ্ছে কিছু করার জন্য। তো সে কারণে আর কি ইডেনের যারা আপুরা আছো যারা আমার ভিডিও দেখো তো আমি রিকোয়েস্ট করব হচ্ছে তোমরা হচ্ছে আপুর কাছ থেকে নিতে পারো, বা তোমরা হচ্ছে ভিতর থেকে চাইলে অনেকেই কিন্তু টুকটাক কেনাকাটা করতে পারো। এতে হচ্ছে ওই সকল আপুদের কিন্তু কাজে অনেকটা স্পৃহা যোগাবে। ড্রেসটা যখন আমি বাসায় এসে পরি আম্মু তো ফার্স্টে দেখে বলছিল এরকম একটা শাড়ি নাকি আমার মায়েরও আছে। তো যাই হোক সেটা পরেও একদিন হচ্ছে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এই প্রিন্টটা আসলে আমার কাছে কেন জানি না এত বেশি পছন্দ হয়েছে। আর যখন শুনলাম যে এরকম একটা শাড়িও আছে বাসায় তো তখনই আমি সিলেক্ট করে ফেলেছি যে আমি হচ্ছে পরবো। আর এই ড্রেসটা যেহেতু একটু ব্লু কালারের মধ্যে, আপনারা হয়তো বা ক্যামেরায় দেখে একটুখানি ব্ল্যাক টাইপ মনে হচ্ছে, বাট এটা হচ্ছে নেভি ব্লু টাইপের, মেন যে কালারটা ভিতরে সেটা হচ্ছে নেভি ব্লু আর ওপরে হালকা হচ্ছে প্রিন্টের, যার কারণে আপনারা কিন্তু এটা যদি ওয়ান পিস হিসাবে নেন তাহলে কিন্তু বেশ কিছু হচ্ছে ওনার সাথে আপনারা পরতে পারবেন। আর এখন যেহেতু একটু শীত পড়ে গেছে তো সে কারণে আমি একটা চাদর নিয়ে দেখছিলাম যে কেমন লাগে, যেহেতু আমি হচ্ছে রেডি হওয়ার পরে একটু বাইরে যাব তো সে কারণে একটু চাদরটাও নিয়ে নিয়েছিলাম। আর চাদরটার সাথেও পারফেক্টলি বিকেলে হুট করে দেখলাম আমার হচ্ছে বাগানে যে সব ফুলগুলো ছিল সেটার ভিডিও এখন আমি আসলে আপলোড করিনি, বাট খুব সুন হচ্ছে
ভিডিওটা আপলোড করব। দেখবে আমার বাগানটা একদম ভর্তি ছিল এই সাদা গোলাপ দিয়ে। বাট এখন হচ্ছে সিজন, কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে, কিন্তু এই ফুলগুলি হালকা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আমার অনেক উঠিয়ে নিয়ে আমি হচ্ছে গোলাপ জল বানিয়ে ফেলবো, আর বাকিটা হচ্ছে শুকিয়ে ফেস মাস্ক বানাবো। তো সে কারণে আর কি ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর ফুলগুলো আনার পর এত ফ্রেশ লাগছিল, মনে হলো এটা পরে আমি হচ্ছে কিছু ভিডিও নিতে পারি। তো ফার্স্টেই হচ্ছে আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম এই সুন্দর ফুলগুলো নিয়ে, কারণ হচ্ছে এই গাছগুলো কিন্তু আসলে অনেক বছর বাঁচে না, সর্বোচ্চ হলো 2-3 বছর, তারপরে কিন্তু ঠিকই মারা যায়। বাট এত সুন্দর ফুলগুলো ভাবলাম স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য একটু ভিডিও নিয়ে রাখি। তো তারপরে ভিডিও আমার শেষ হওয়ার পর ভাবলাম একটা লাইভ সেশন করা যাক, কারণ বেশ অনেক দিন যাবত আমি হচ্ছে লাইভে যাই না। তো এই লাইভটা কিন্তু আমি ইউটিউব থেকে করেছিলাম, তোমরা যারা দেখোনি তোমরা হচ্ছে চাইলে দেখে নিতে পারো। গতকাল বিকেলে হচ্ছে আমি সেই লাইভ সেশনটাতে অ্যাড হয়েছিলাম। দেখতে দেখতে কিন্তু উইন্টার সিজন একদম চলে এসেছে, আর উইন্টার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠানগুলো পাওয়া যায়। আর বিয়ের প্রোগ্রামে মেয়েরা কিন্তু সবাই হচ্ছে চুলের খোপায় একটু ফুল দিতে পছন্দ করে। আর যেহেতু আমার বাগানে এত সুন্দর ফুল আছে, আমার কিন্তু আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। আমি এই ফুলগুলোকে খুব সুন্দর করে চুলের খোপায় দিতে পারি। আর এগুলো যে কি পরিমাণে সুন্দর হয় বাস্তবে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। ক্যামেরায় হয়তো বা ফুলগুলো দেখতে ছোট ছোট লাগছে, বাট ফুলগুলো আসলে বেশ বড় বড় ছিল। মানে 2-3টা ফুল দিয়ে কিন্তু চুলের একটা সাইড কভার করা খুব ইজিলি ভাবে করা যায়। আচ্ছা, আমি যে আমার গাছের সব ফুলগুলো নিয়ে একটা হচ্ছে লাইভ করেছিলাম, তোমরা কি সেই লাইভটাতে অ্যাড হয়েছিলে? তোমরা যদি অ্যাড হয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও তো। গতকালের লাইভ সেশনটা এত বেশি সুন্দর ছিল, সবার সাথে অনেক অনেক আড্ডা দেওয়া হয়েছে। তো ভেবেছি যে এরকম মাঝে মাঝে হচ্ছে লাইভে আসার চেষ্টা করব, ডিসেম্বরটা শেষ হোক, তারপরে আর কি চেষ্টা করবো আর কি হচ্ছে কাজকর্ম করার। আসলে হচ্ছে সময়ের সাথে মেনটেন করে উঠতে পারছি না, যার কারণে আসলে থাকারও সুযোগ পাচ্ছি না। বাট খুব শীঘ্রই চেষ্টা করব সব ধরনের ঝামেলাগুলো শেষ করে কাজে যেন ফিরে আসতে পারি। ও হ্যাঁ, কালকে অনেকেই দেখলাম লাইভে এই কমেন্টটা করেছো, বাট আমি আসলে তখন খেয়াল করিনি। লাইভ সেশনটা শেষ হওয়ার পরে দেখলাম এই কমেন্টটা হচ্ছে তোমরা পিন পোস্ট করে রেখেছো, যে আমি হচ্ছে ইডেন নিয়ে মাঝে মাঝেই পোস্ট করি, ইডেনের আপুর হচ্ছে ড্রেস সেলের বিষয়ে। তো আমি ইডেনের স্টুডেন্ট কিনা সেটা হচ্ছে জানতে চেয়েছ। হ্যাঁ, আমি ইডেনে হচ্ছে পড়াশোনা করি, এবার 3rd ইয়ার ফাইনালে হচ্ছে পরীক্ষা চলছে আমাদের, যার কারণে এখন খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। বাট পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর থেকে আর কি কাজ ভালোভাবে শুরু করব। আর ইডেনের যারা আপুরা হচ্ছে আমার ভিডিও দেখো, তোমরা হচ্ছে একটু কমেন্টে জানিও তো যে তোমরা কে কে ইডেনে পড়ো, বা হচ্ছে আমার ব্যাচমেন্ট কেউ থাকলে তোমরা একটু হাই করে দিও। আমাদের ইডেনের অনেক আপুরাই কিন্তু এখন দেখি কন্টেন্ট ক্রিয়েশনে এসে গেছে, আগেও ছিল আর এখন নতুন নতুন অনেক। নেক্সট ইয়ারের জানুয়ারি থেকে আর কি তোমরা হচ্ছে পেয়ে যাবে। তো তোমাদের যাদের ভালো লাগবে তোমরা নিজস্ব আমাদের যে শপটা আছে সেখান থেকেও নিতে পারবে। আবার যারা হচ্ছে দূরের আছো তারা কিন্তু আমাদের পেজ থেকেও চাইলে হচ্ছে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবে। আমি আজকের ভিডিওতে তো আমার ড্রেসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট আমি হচ্ছে এই ড্রেসের একটা শ্যুট করেছি, সেটা নিয়ে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু হচ্ছে তোমরা আমার পেজটাকে এত এত সাপোর্ট করে দিও, আর আমি যেহেতু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু আগে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো ভালো থেকো। নাফিসা অনেক চাদরের মতো করে নিয়ে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো সেদিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম টাঙ্গাইলের বিখ্যাত ডিস্ট্রিক্ট প্লাজাতে। তো যেহেতু শীত চলে এসেছে, শীতের কিন্তু হিউজ সব কালেকশন যে হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজা নামে পরিচিত। তো সেখানে কিন্তু আপনারা গেলেই পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক টাইপের সুন্দর সুন্দর সব কালেকশন আছে, বাট একটু খুঁজে আপনাদেরকে হচ্ছে বের করতে হবে। আর আপনারা যদি হচ্ছে দামাদামিতে এক্সপার্ট হন তাহলে কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের জন্যই হবে। এখন যেহেতু ঢাকায় অনেক বছর যাবতীয় মোটামুটি থাকা হচ্ছে, তো ঢাকা থেকে কেনাকাটা করা হয়। বাট আমার ফ্রেন্ড আসার পর বললো যে চল যাই একটু ডিস্ট্রিক্ট গেট দিয়ে যেয়ে ঘুরে আসি, আর সেখানে কিরকম কালেকশন আছে তো দেখবো। তো সেখানে যাওয়ার পর আমরা বেশ কিছু কালেকশন দেখলাম। আর ফার্স্টে কিন্তু দেখতেই পাচ্ছিলেন আপনারা যে আমি হচ্ছে একটা কিন্তু ট্রায়ালও দিয়েছি, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড চুজ করে দিয়েছিল যে এটা একটু দেখ কেমন। তো তারপর হচ্ছে আমরা বেশ কয়েকটা দেখেছি, আর এখান থেকে কিছু কিছু কালেকশন কিনেও ছিলাম। তো ওনারা ফার্স্টে কিন্তু বেশ ভালোই দাম চাচ্ছে, আগে কিন্তু এতটাও প্রাইস চাইতো না, বা হচ্ছে একটু কমে পাওয়া যেত। বাট এখন যেহেতু মানুষ মনে হয় ভিড়ও অনেক বেশি করছে, আর ওনার প্রাইসটাও আগের তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যে একটু বাড়িয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে বেশ কিছু হচ্ছে এরকম শীতের কালেকশন দেখার পর বাসার জন্য 2-3টা করে নিজেদের মতো করে নিয়ে নিলাম। আর প্রাইসটাও বেশ অনেকটাই কমই হচ্ছে নিয়েছিল। আর আমরা যেহেতু রাতের বেলায় গিয়েছি, রাতের বেলায় কিন্তু ওনারা হচ্ছে ওইরকম একটা ভিড় থাকে না তুলনামূলক,
যার কারণে হচ্ছে আমরা একটু কম বলছিলাম, আবার তারাও মোটামুটি হচ্ছে দিয়ে দিল এরকম। বাট হচ্ছে আরেকদিন আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, তখন বেশ পরিমাণ ভিড় ছিল। এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এতটাও লোকজন নেই। তো হচ্ছে বিকেলে কিন্তু বেশ ভালো পরিমাণ প্রাইসটাও চায়, আবার হচ্ছে কম প্রাইসে ছাড়েও না, এরকম টাইপের। তো যাই হোক, আমার ফ্রেন্ড তো বেশ অনেকগুলোই হচ্ছে দেখছিল ওর নিজের জন্য, আবার হচ্ছে বাসার জন্য। তো আমরা এগুলো কেনাকাটা করার পরে কিন্তু অনেক কিছু বাইরে হচ্ছে খাবার দাবার খেয়েছি। আর টাঙ্গাইলে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানেও গিয়েছিলাম। বাট সেইটার ব্লগ আমি এখানে অ্যাড করিনি, তাহলে বড় হয়ে যাবে। বাট নেক্সট আরেকটা ভিডিওতে হচ্ছে আমি হচ্ছে শেয়ার করবো টাঙ্গাইলের সেই রেস্টুরেন্টটাতে কীরকম লাগলো। আর হচ্ছে ওখানে বাইরের রেস্টুরেন্টের তুলনায় বেশ